সিনেমা মানেই কি শুধু রঙিন পর্দা আর হাসি খুশি গল্প? মাঝে মাঝে সিনেমা আমাদেরকে এমন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয় যা আমরা সচরাচর এড়িয়ে চলি। গ্ল্যামারাস এই জগতের আড়ালে এমন কিছু চরিত্র আছে যারা লড়েছে অন্ধকার গলি আর সমাজের নিষ্ঠুরতার সাথে। তারা পেশায় যৌনকর্মী হলেও তাদের গল্পগুলো ছিল প্রেম, প্রতারণা এবং টিকে থাকার লড়াইয়ের। আজ আমরা কথা বলবো বিশ্ব সিনেমার ইতিহাসের সেই 10 জন নারীর চরিত্র নিয়ে যারা পর্দার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। তবে ভিডিওর একদম শেষে আমি এমন এক সিনেমার কথা বলবো যা কেবল কাল্পনিক কোনো গল্প নয়, বরং সত্যিকারে আমাদের সমাজের এক ভয়াবহ রূপ যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ড মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর শুরু করার আগে এই ধরনের সচেতনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই বলা যাক 1991 সালের হোর সিনেমাটির কথা। এই মুভিটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এখানে প্রধান চরিত্র লিজের মাধ্যমে পরিচালক এমন সব কাহিনী তুলে ধরেছেন যা আমাদের সমাজের জন্য খুবই খারাপ। লিজ কখনো শখের বশে এই পথে আসেনি, বরং পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিনেমার পুরোটা সময় জুড়ে দেখা যায় সে কিভাবে খদ্দেরদের সামলানো থেকে শুরু করে রাস্তার গুন্ডাদের ভয় সবকিছুর মধ্য দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। এই মুভিটি কোনো রূপকথার গল্প শোনায় না, বরং দেখায় এই অন্ধকার জগতে পা রাখলে মানুষের জীবন কেবল লাঞ্ছনা আর যন্ত্রণার এক গল্প হয়ে দাঁড়ায়। এরপর আসে 2013 সালের ফরাসি মুভি ইয়াং অ্যান্ড বিউটিফুল। এই মুভিটি দেখায় এক কিশোরীর চরম নৈতিক অবক্ষয়ের গল্প। 17 বছরের কিশোরী ইসাবেলের জীবনে কোনো অভাব ছিল না, কিন্তু সে স্রেফ কৌতূহল আর এক ধরনের চারিত্রিক স্খলনের কারণে অচেনা পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। সে তার পরিচয় লুকিয়ে হোটেলে হোটেলে গিয়ে এই কাজ করে বেড়াতো। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে একটি সাধারণ পরিবারের মেয়ে কেবল বাজে নেশার কারণে এমন লজ্জাজনক কাজে জড়িয়ে যায় এবং শেষ পর্যন্ত ধরা পড়ায় তার পরিবারের কতটা অশান্তি আর ঘৃণা নেমে আসে। এরপরে আছে মারিয়ান সিলভারের গল্প, যা শুনলে সবার কলিজা কেঁপে উঠবে। সে একটি সচ্ছল পরিবারের মেয়ে ছিল এবং তার স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার। ড্রাগস কেনার টাকা যখন তার কাছে আসছিল না, তখন সে বাধ্য হয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেয় এবং অন্ধকার এই জগতে পা বাড়ায়। সিনেমার শেষে তার করুণ দশা আমাদের এটাই শেখায় যে মাদক এবং পাপের নেশা মানুষকে পশুর চেয়েও অধম করে তুলতে পারে। এটি সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। এরপর 70-এর দশকে সারা জাগানো সিনেমা ক্লুটে দেখানো হয়েছে এক ছন্নছাড়া এবং অন্ধকার জীবন। ব্রি ড্যানিয়েল একজন মডেল হতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের ফেরে সে হয়ে যায় এক কলগার্ল। সে সবসময় এক ধরনের আতঙ্কে থাকতো যে কেউ তাকে মারার জন্য পিছু নিয়েছে। সিনেমায় দেখা যায় একজন গোয়েন্দা যখন তাকে সাহায্য করতে আসে, তখন তার জীবনের অন্ধকার গোপন দিকগুলো বেরিয়ে আসতে শুরু করে। এই চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে অন্ধকার জগতের পিছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর জীবন। এরপর লাস ভেগাসের ঝলমলে আলোর নিচে যে পচা নরক থাকে, সারা সেই জগতের একজন বাসিন্দা। সে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে খদ্দের খুঁজে বেড়ায় এবং প্রতিনিয়ত অপমান আর মারধরের শিকার হয়। এরই মধ্যে তার পরিচয় হয় একজন লেখকের সাথে। তাদের সম্পর্কটা ছিল আসলে দুটি ধ্বংস হয়ে যাওয়া মানুষের বেঁচে থাকার শেষ চেষ্টা। কিন্তু পাপের পথে চলা মানুষের শেষ পরিণতি কখনোই ভালো হতে পারে না। এই সিনেমার প্রতিটি দৃশ্যে দেখানো হয়েছে কিভাবে একটি মেয়ে তার সম্মান হারিয়ে অন্ধকারের শেষ সীমায় পৌঁছে যায়। এরপরে যে মুভিটি আছে তার নাম প্রিটি ওমেন। এই সিনেমাটি হলিউডে অনেক জনপ্রিয় হলেও এর পেছনে বাস্তবতা বেশ করুণ। ভিভিয়ান একজন সাধারণ মেয়ে যে অভাবের তাড়নায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কাজের জন্য খদ্দের খুঁজত। ঘটনাচক্রে এক কোটিপতির সাথে তার পরিচয় হয় এবং তার জীবন বদলে যায়। যদিও সিনেমাটি দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মূল বাস্তবতা হলো হাজার হাজার ভিভিয়ান আজও রাস্তায় দাঁড়িয়ে থাকে যাদের জীবনে কোনো রাজপুত্র আসে না। টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করার এই যে সংস্কৃতি, এটি আসলে সমাজের এক নেতিবাচক দিককেই তুলে ধরে। এরপরে যে মুভিটি আছে তার নাম ট্রু রোম্যান্স। অ্যালাবামা উইটম্যান এমন একটি চরিত্র ছিল যে কেবল এই পেশাতেই লিপ্ত ছিল না, বরং সে জড়িয়ে পড়েছিল ভয়ঙ্কর সব অপরাধের সাথে। সে তার এক খদ্দেরের সাথে পালিয়ে যায় এবং ড্রাগসের ব্যবসা থেকে শুরু করে খুনোখুনি আর পুলিশের ধাওয়ার মধ্যে পড়ে যায়। তার জীবন ছিল সবসময় বিপদে ঘেরা। এই চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে যে অন্ধকার জগতের মানুষের জীবন কখনোই শান্তিময় হয় না, বরং সবসময় মৃত্যু আর অপরাধের ভয়ে তাদের দিন কাটাতে হয়। এরপরে যে মুভিটি আছে তার নাম নাইটস অফ সাইবেরিয়া। ইতালির রোম শহরের এক সহজ সরল মেয়ের গল্প এটি। মারিয়া নামের এই মেয়েটি সবসময় ভাবত যে কেউ তাকে মন থেকে ভালোবাসবে এবং এই নোংরা জগৎ থেকে তাকে উদ্ধার করবে, কিন্তু বারবার সে এমন সব পুরুষের পাল্লায় পড়ে যারা তাকে স্রেফ ব্যবহারের জন্য কাছে টেনে নিয়েছিল এবং তার সর্বঙ্গ লুট করে নিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়েছিল। এই মুভিটি দেখায় যে কেউ একবার এই কলঙ্কিত পথে পা বাড়ালে সমাজ আর তাকে ভালো চোখে দেখে না এবং সে বারবার কেবল প্রতারিত হয়। এরপরে আসে সেই বিখ্যাত ট্যাক্সি ড্রাইভার মুভিটিতে দেখানো হয়েছে সমাজের এক চূড়ান্ত নোংরামি। মাত্র 12 বছরের একটি মেয়ে আইরিশকে জোর করে এই ধরনের অন্ধকার পেশায় নামানো হয়। সে তার ঘর থেকে পালিয়ে এই নরকে এসে ফেঁসে যায়
একটি ছোট্ট বাচ্চার এমন করুণ অবস্থা আমাদের সমাজে এক চূড়ান্ত ব্যর্থতা। ট্যাক্সি চালক ট্রাভিস যখন তাকে এই জগতে উদ্ধার করার চেষ্টা করে তখন অনেক রক্তারক্তি আর খুনোখুনি হয়, যা আমাদের স্তব্ধ করে দেয়। সবশেষে বলা যাক লাইফ ফরএভার মুভির কথা, যেখানে লিলি আর করুণ কাহিনীর কথা বলা হয়েছে। এটি কেবল একটি চরিত্র নয়, বরং একটি বিভীষিকা। 16 বছরের লিলিয়াকে তার মা ফেলে চলে যায়। অভাবের তাড়নায় সে বিদেশে গিয়ে ভালো কাজ করতে চেয়েছিল, কিন্তু তাকে প্রলোভন দেখিয়ে পাচার করা হয় এবং বিদেশের একটি ঘরে বন্দি করে দিনের পর দিন পাশবিক নির্যাতন চালানো হয়। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং বর্তমান যুগে হাজার হাজার কিশোরীর পাচার হয়ে যাওয়ার এক চরম সত্য। লিলিয়ার পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ, যা আমাদের মনে করিয়ে দেয় এই অন্ধকার জগৎ আসলে কতটা নিষ্ঠুর। এই চরিত্রগুলো আমাদের একটাই কথা মনে করিয়ে দেয় যে পাপ এবং অন্ধকার জগতের শেষ সবসময় করুণ হয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এমন ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।